কোনো এক সময়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রপুত্র বজ্রনাভ গর্গমুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে হে গুরুদেব, হরিবাসর ব্রত নির্জলা করা তো ভালো, একথা শুনেছি, কিন্তু যাহারা রোগে সুগে ভুগে আছেন, নির্জলা করিতে সমর্থ নয়, তারা যদি সজলা একাদশী ব্রত করে, অর্থাৎ ফলমূল জল টল খেয়ে একাদশী ব্রত করে, তারা কি ব্রতের ফল পাইবে না পাইবে না? জিজ্ঞাসা করলেন। গর্গমুনি তখন বললেন, সমস্ত উপবাসেন যতুক্তম লভতে ফলম ফলাহারেন তৎ অর্ধম শক্তিং সিংহ জলশ্চ। হে রাজন, যাহারা নির্জলা একাদশী ব্রত করবেন তারা তো অতি উত্তম, এবং রাত্রি জাগরণ করবেন তারা 16 আনা ফল লাভ করতে পারবেন। যারা নির্জলা একাদশী ব্রত করতে পারবে না, সজলা একাদশী ব্রত করবে ফলমূল খেয়ে, তো যতটা ফলমূল খেবে তার অর্ধেক ফলমূল কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে দিলে হয়। এটা হলো প্রথম বিধান। দ্বিতীয় বিধানের কথা কি বললেন? দ্বিজায়চ অর্ধদাতব্যম অন্যমাত্মনি ভোজনম দিবারং জলমাপনিয়াত কেবলাং পলহস্ততঃ। ব্রতের দিবসে বারবার খেতে নাই, বলে একাদশী দিন বলে 11 বার খাবো, তা হবে না। ব্রতের দিবসে কথা বললেন, যতগুলি ফল আহার করিবেন তার অর্ধেক ফল ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করিবেন। ব্রতের দিনে 1 বারের বেশি ফলাহার করিবেন না, আর 2 বারের বেশি জল পান করিবেন না। এখন যারা রোগে সুগে ভুগে আছে তাদের তো বারবারই খেতে হবে। ফলগুলো দিচ্ছেন, আপনি নির্জলা থাকবেন, রাত্রি জাগরণ করবেন, 16 আনা ফল পাবেন। আপনি রাত জাগরণ করবেন না, সজলা ব্রত করবেন, 8 আনা ফল পাবেন। আচ্ছা, এবার যতগুলা ফল খাবেন তার অর্ধেক ফল ব্রাহ্মণকে দান না করলে 4 আনা ফল পাবেন। আচ্ছা, যা এইগুলো ফলের তারতম্যতা দেখাচ্ছেন, বুঝেছেন? যে যেরকম পরিশ্রম করবে ব্রতেতে তিনি সেই রকম ফল লাভ করিতে পারিবেন। এই জন্য আমাদেরকে বললেন যে আপনি ব্রত যে করবেন, অতএব যতটুক সংযম রক্ষা করে ব্রত করতে পারবেন ততই আপনার লাভ হইবে। সংযম করাটাই হলো আমাদের একান্ত কর্তব্য। শাস্ত্রে বলছেন দশমী দিবসে 1 বার মাত্র ভোজন করতে হয়, রাত্রিবেলা কোনো কিছু ভোজন করিতে নাই। কেননা আর যদি করে কেউ তাহলে হালকা ভোজন করতে হয়। কারণ হয়েছে কি, এমন এমন কিছু দ্রব্য আছে যা তোমার পেটেই থেকে গেল, হজম হলো না, এমন হালকা ভোজন করতে হবে যা 2-3 ঘন্টার মধ্যেই পচে যায় পেটের মধ্যে। এই জন্য ওই যে ছোলা, মটর, বাদাম এগুলা পেটের মধ্যে সকলে হজম হয় না, এগুলোকে গুরুপাক দ্রব্য বলা হয়েছে, সেইগুলা খাওয়া নিষিদ্ধ। রাজারানী বললেন, হে গোপীগণ, মার্গশীর্ষ কৃষ্ণপক্ষে উৎপন্না বিষ্ণু দেহত মূল দৈত্যেন পদার্থায় তীর্থ একাদশী রবা। তাহলে অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী দেবী উৎপন্ন হয়েছিলেন মূর নামক অসুরকে বধ করার জন্য। যাই হোক, তিনি অসুরকে বধ করেছিলেন।
আর এই কারণেই ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিয়েছিলেন। আর আমাদেরও করতে। আচ্ছা, একাদশী ব্রতের দিন যদি এই একাদশী 26টা একাদশীর নামকে উচ্চারণ করেন তাহলে একাদশী ব্রতের ফল পেয়ে যান। তাই রাধে রাধে। যদি কোনো ব্যক্তি রোগে সুগে ভুগে কোনো কারণে ব্রত করতে পারেন না, তাহলে ওই দিন একাদশীর 26টা নাম উচ্চারণ করবেন। রাধারানী স্বয়ং ব্রজগোপীদেরকে বলেছিলেন, এটা গর্গ সংহিতা আর মাধুর্য খণ্ডের 8 নম্বর শ্লোক অধ্যায়ে দেওয়া আছে। 8 নম্বরে 13, 14, 15, 16, 17, 18 এই কয়েকটি শ্লোকের মধ্যে বিস্তারিত ভাবে আলোচনা করে গিয়েছেন। উৎপত্তাশ্চৌ তথা মোক্ষা সফলাস্তৌ ততো পরম পুত্রদাশট তিলাশ্চৈব জয়াশ্চ বিজয়াস্ততা আমলকি তত পশ্চাতে নাম নাম চৈব পাপমোচিনি কামদাশ্চৌ তত পশ্চাতে কথিতাব্যৌ বরুতিনি মোহিনী চ পরা মুক্তা নির্জলা কথিতং ততঃ যোগিনীং দেবসহিনী কামকা ততঃ পরম পবিত্রা চ অপি জাপদিমা ইন্দিরাশ্চ ততো পরম পাপাঙ্কুশারমাশ্চৈব তত পশ্চাৎ প্রবোধিনী সর্বসম্পদ প্রদায়াশ্চৈব দীপ্রকৃতং মলমাশাজায়ে কমলা চ পদ্মিনী চ তথা ষড়বিংশতি নামিনঃ। এই হলো 26টা একাদশীর নাম। প্রথম নাম উৎপন্না একাদশী, 2 নম্বর মোক্ষদা, 3 নম্বর সফলা, 4 নম্বর পুত্রদা, 5 নম্বর ষটতিলা, 6 নম্বর ভৈষ্মী, 7 নম্বর বিজয়া, 8 নম্বর আমর্দকী, 9 নম্বর পাপমোচনী, 10 নম্বরে কামদা, 11 নম্বরে বরুতিনী, 12 নম্বরে মোহিনী, 13 নম্বরে অপরা, 14 নম্বর নির্জলা, 15 নম্বর যোগিনী, 16 নম্বরে দেবশয়িনী, 17 নম্বরে কামিকা, 18 নম্বরে পবিত্রা, 19 নম্বরে অজা, 20 নম্বরে 5 পরিবর্তিনী, 21 নম্বরে ইন্দিরা, 22 নম্বরে পাপাঙ্কুশা, 23 নম্বরে রমা, 24 নম্বরে প্রবোধিনী বা উত্থান একাদশী। এবার আসলে অধিক মাসের কথা। অধিক মাসে 2টা হয়, একটা কৃষ্ণপক্ষে কমলা আর শুক্লপক্ষে হয় পদ্মিনী। এই 26টি একাদশীর নাম সার্থক বলিয়া জানিবেন। যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত একাদশী ব্রতের দিবসে একাদশী ব্রত উদযাপন করতে অসমর্থ হন, তাহলে এই 26টি একাদশীর নাম কীর্তন করলেই ওই একাদশী ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন। এই কথা রাধারানী ওই সখীদেরকে, দক্ষিণ ভারতীয় গোপীদেরকে বলেছিলেন যে ষটবিংশতি নাম্নাঃ একাদশ্যাং পটেজস্ত সংবৎসর দ্বাদশীনাং ফলমাপ্নোতি সুয়পিহি। এই যে 26টা একাদশী নাম আমরা আলোচনা করলাম, যে ব্যক্তি পাঠ করবেন, একাগ্রত চিত্তে শ্রবণ করবেন, 1 বৎসরের একাদশী ব্রতের ফল তিনি লাভ করিতে পারিবেন। এই সকল বাক্য শ্রবণ করিয়া দক্ষিণ ভারতীয় গোপীগণ শ্রীমতী রাধারানীকে বললেন, হে রাধারানী, একাদশ্যাং ব্রতং রাধে কেন কেন পুরাকৃতম তদ্ভ্রমণ বিশেষণ তং সাক্ষাৎ জ্ঞানম সেধপি। হে রাধে, এই একাদশী ব্রত সর্বপ্রথম কে করেছিলেন? তারপরে কারা কারা একাদশী ব্রত করেছিলেন আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন।
তখন শ্রীমতী রাধারানী বললেন, এই একাদশী ব্রত সর্বপ্রথম স্বর্গের দেবতারা করেছিলেন। একাদশী ব্রতের প্রভাবে তাদের হারানো স্বর্গরাজ্য তারা ফিরে পেয়েছিল। সবকিছু ফিরে পায়। আদৌ দৈব্য কৃতে গুপ্যে বরম একাদশী ব্রতম ভ্রষ্ট রাজস্ব লাভার্তায় দৈত্যানাং নাশয়াংশ্চ। হে গোপীগণ, সর্বপ্রথমে দেবগণ ভ্রষ্ট রাজ্য লাভের নিমিত্ত এবং দুরাচার দৈত্যগণকে বিনাশ করিবার নিমিত্ত শক্তি অর্জনের জন্য এই একাদশী ব্রতের অনুষ্ঠান করেছিলেন। গোপীরা জিজ্ঞাসা করলেন, তাহলে এই পৃথিবীতে সর্বপ্রথম কে একাদশী ব্রত করেছে? একাদশী ব্রত পৃথিবীতে কিভাবে প্রচারণ হলো? তখন শ্রীমতী রাধারানী বলছেন, রাজা রুকনাং গদানাপি কৃত্তমেকাদশী ব্রতম তেন ভূমণ্ডলে মুক্তং বৈকুণ্ঠম স পরৌজজো। এই পৃথিবীতে সর্বপ্রথম রুকনাঙ্গদ নামক রাজা একাদশী ব্রত করেছিলেন। আর এই রাজা একাদশী ব্রত করে তিনি সমস্ত গ্রামবাসী পুরীবাসীদেরকে নিয়ে নিত্য বৈকুণ্ঠ ধামে চলে গেছিলেন দিব্য বিমানে উঠে। তাই এই একাদশী ব্রত পৃথিবীতে করেছিলেন সর্বপ্রথম রুকনাঙ্গদ নামক রাজা। হ্যাঁ, তিনি এই একাদশী ব্রত পৃথিবীতে প্রচার করেছিলেন, ঢুল পিটিয়ে পৃথিবীতে প্রচার করে দিয়েছিলেন। আর কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু তো 5 বছর বয়স থেকে এই একাদশী ব্রত আরম্ভ করে দিয়েছেন। নিজে আচরণ করলেন এবং সমস্ত জগৎবাসীকে শিক্ষা দিলেন যে তোমরাও এইভাবে একাদশী ব্রত পালন করো। অতএব প্রত্যেকেরই কর্তব্য একাদশী ব্রত উভয় পক্ষেরই পালন করা। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এইভাবে আপনারা বিচার করবেন না। যাবৎ দেখে আছে প্রাণ তাবৎ করো এই ব্রত। ব্রতং চকার মেধাবী, এই যে আসছে পাপনাশিনী পাপমোচনী একাদশী ব্রত, এটা মেধাবী মুনি করেছিলেন। রাধারানী বলছেন গর্গ সংহিতার মাধুর্য খণ্ডের 9ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে শ্রীমতী রাধারানী বলছেন, হে ব্রজের গোপীগণ, ব্রতং চকার মেধাবী দ্বাদশ পিতৃবাক্যত অপ্সরা সঙ্গ দূষেন মুক্তেং ভৌম নির্মলং দ্যুতিহি। হ্যাঁ, পিতার আজ্ঞায় চবনমুনির আজ্ঞায় মেধাবী মুনি চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপমোচনী একাদশী ব্রত করে মঞ্জু ঘোষা নামক অপ্সরার সঙ্গে 56 বৎসর সহবাসের পাপ থেকে মুক্ত হয়েছিলেন। তাই একাদশী ব্রতের দ্বারা অগম্য গমন পাপ থেকে মুক্তি লাভ করা যায়। একাদশী ব্রতয়পি মান্দাতা স্বগতিঙ্গতা সাগরশ্চ কুকুবশ্চ মুচুগন্ধশ্চ মহামতিম। এই একাদশী ব্রত রাজরাজারাও করেছেন। রাজা মান্দাতা একাদশী ব্রত করেছেন, সগর করেছেন, কুকুস্থ করেছেন, ধুন্ধুমারি রাজগণ সবাই একাদশী ব্রত করে নিষ্কণ্টক স্বর্গ রাজ্য পালন করে দেহান্তে তারা বিষ্ণুলোকে গমন করেছিলেন। হেমমালী নামক যজ্ঞ কুষ্ঠ রোগ বন্ধম প্রীতম একাদশী ব্রতং কৃতা চণ্ডতুল্যম ভুবয়া। হেমমালী নামক যজ্ঞ ইন্দ্রের অভিশাপে কুষ্ঠরোগগ্রস্ত হয়েছিলেন। একাদশী ব্রত করে তিনি চন্দ্রের ন্যায় শুভ্র দেহ লাভ করতে পেরেছিলেন। হরিশ্চন্দ্র রাজ্যায়পি কৃত্যে একাদশী ব্রতম তেন লব্ধা মহি রাজ্যম বৈকুণ্ঠম স পরৌজজৌ। মহারাজ হরিশ্চন্দ্র এই একাদশী ব্রতের প্রভাবে তিনার হারানো রাজ্যকে আবার ফিরে পেয়েছিলেন। একাদশী ব্রতের প্রভাবে তিনি সমস্ত পুরীবাসীদেরকে নিয়ে স্বর্গেতে তিনি রওনা হয়েছিলেন। এমনকি ভগবান রামচন্দ্র সমুদ্র বন্দর করার জন্য এবং রাবণকে বধ করার জন্য তিনিও একাদশী ব্রত করেছিলেন। পুরা শ্রী রামচন্দ্রেণ কৃত্য একাদশী ব্রতম
সমুদ্র সেতু বন্দনার্থ রাবণস্য বধায় চ। তাহলে একাদশী কি শুধু বলে কলিযুগের জন্যই? বলে না, সত্য যুগেও এই একাদশী ব্রত ছিল, ত্রেতা যুগেও ছিল, দাপর যুগেও ছিল, আর কলিযুগে তো আছে। ভগবান রামচন্দ্র পর্যন্ত করেছেন, ভগবান কৃষ্ণচন্দ্র করেছেন, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু করেছেন। কিন্তু বর্তমানে কিছু নতুন নতুন ভগবানের আবিষ্কার হয়েছে, প্রকট হয়েছেন। তাদের সম্প্রদায়ে কোনো একাদশী ব্রত করতে হয় না, মালাও ধারণ করতে হয় না, তিলক ধারণ করতে হয় না। অথচ এমন ভগবানের প্রকট হয়েছে। একাদশী ব্রতে নাপি প্রসন্নম শ্রী হরিশয়াম মার্গশীর্ষ পূর্ণিমায়াং রাসং বিবিধ চকারঃ। অতএব গোপীগণ, তোমরা আরম্ভ করে দাও এই একাদশী ব্রত। আমি তোমাদেরকে কথা দিলাম, এই একাদশী ব্রতের প্রভাবে ভগবান শ্রী হরি এসে তোমাদের সঙ্গে রাস লীলা করবেন। রাস মানে কি? জীবাত্মা পরমাত্মার মিলন। তাই এই একাদশী ব্রত যদি করো, তাহলে অবশ্যই তোমরা ভগবানের কৃপা পাবে। যাও, একাদশী ব্রত আরম্ভ করে দাও। রাজা রানীকে দণ্ডবোধ প্রণাম করে তারা গেলেন, গিয়ে একাদশী ব্রত আরম্ভ করলেন। বেশ কয়েকটা একাদশী ব্রত করলেন। কৃষ্ণ তো এখন আসেন না, কি ব্যাপার? শরণাপন্ন হতে হবে। শরণ মে আহি হাম হে তুমারি, দয়া করো হে দয়াল হরি। शरण में आई हमें तुम्हारी, दया करो हे दयाल हरि। दया करो हे दयाल हरि। श्यामल बिगिरी दशा हमारी, श्यामल बिगिरी दशा हमारी। दया करो हे दयाल हरि। न हमें बल गे, न हमें शक्ति, न हमें बल गे, न हमें शक्ति, न हमें साधन, न हमें भक्ति, न हमें कारण, न हमें भक्ति। तुम्हारी द्वार पर हमें भिखारी, तुम्हारी द्वार पर हमें भिखारी। ओ तुम्हारी द्वार पर हमें भिखारी, तुम्हारी द्वार पर हमें भिखारी। दया करो हे दयाल हरि। दया करो हे दयाल हरि। शरण में आई हम हे तुम्हारी, शरण में आई हम तुम्हारी। दया करो हे दयाल हरि। दया करो हे दयाल हरि। बुरे हो तुम तो हो हमारे, बुरा है हम तो हो तुम्हारी। भले है जो हम तब तुम्हारे, भले है जो हम तब तुम्हारी। तुम्हारी हो कर में क्यों दुखिहारी, तुम्हारी हो क्यों दुखिहारी। दया करो हे दयाल हरि। दया करो हे दयाल हरि। प्रदान करो देव महान शक्ति, प्रदान करो देव महान शक्ति। भरो हमारे सात्विक भक्ति, भरो हमारे सात्विक भक्ति। और अभी कहा हो तीता पोहारी, अभी कहा हो तीता पोहारी। अभी कहा हो तीता पोहारी, अभी कहा हो तीता पोहारी। दया करो हे दयाल हरि।
সমস্ত গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনা করতেছেন, হে প্রভু, আমরা একাদশী ব্রত করে যাচ্ছি, অথচ আপনি আমাদের কৃপা করছেন না কেন? আমাদেরকে কৃপা কর। শাস্ত্রে কি বলছে? শাস্ত্রে বলছেন, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন। তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবে কৃষ্ণের চরণ। শুধু খালি কৃষ্ণ ভজন করলে হবে না, কৃষ্ণ ভজনের সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তেরও ভজন করতে হইবে। কারণ ভক্ত কৃপায় ভগবানকে পাওয়া যায়। কৃষ্ণ ভজন করলে কিছুই হয় না। শুধু কৃষ্ণকে বললে কৃষ্ণকে পেতে পারো, নাও পেতে পারো। কৃষ্ণের ভক্তের সেবা করলে অবশ্যই কৃষ্ণকে পাবে। আচ্ছা, এখন দক্ষিণ ভারতীয় গুরুগণ, এই ব্রজবাসী গোপীগণ চিন্তা করলেন, তাহলে কৃষ্ণ ভক্তের সেবা করতে হবে। কৃষ্ণ ভক্ত এখানে কে আছে? আচ্ছা, ব্রজের সবাই তো কৃষ্ণ ভক্ত, সবাই কৃষ্ণ ভক্ত। ব্রজের সেবা করো, ব্রজবাসীদের সেবা করো। আচ্ছা, এমন সময় শুনতে পেলেন যে দুর্বাসা মুনি এসেছেন, যমুনার ওই পারে বসে ভজন করতেছে। গোপীরা চিন্তা করলেন, তাহলে চলো তো দুর্বাসা মুনির সেবা কর। দুর্বাসা মুনির সেবা করে তো অনেকেরই লাভ হয়েছে। যদিও উনি ক্রোধী হন, সাধুরা উপরে ক্রোধ দেখায়, সাধুরা উপরে শক্ত, নারকেলের মতো। হ্যাঁ, সাধু যত আছে সব সাধুরা হলো নারকেলের মতন, উপরে খুব শক্ত কিন্তু ভিতর নরম। নারকেলের কাঠটাও পড়ে না। আর অসাধুরা হলো বদরি ফল, কুল ফলের মতন, উপরটা নরম ভিতর শক্ত। সাধু আর অসাধুর মধ্যে পার্থক্য। আচ্ছা, দুর্বাসা ঋষি খাঁটি কথা বলে বলে ভালো নয়, একটু তিতা কথা বলে, তো কর্কশ কথা বলে, জানি। কিন্তু দেখবেন যে যত খার কথা বলে, খার সে তত খাঁটি। লবণের মধ্যে কখনো পিঁপড়া ধরতে দেখেছো তোমার জীবনে? চিনির মধ্যে পিঁপড়া ধরে, মধুর মধ্যে পিঁপড়া ধরে, বিস্কুটে পিঁপড়া ধরে, চাউলে পিঁপড়া ধরে, ডাইলে পিঁপড়া ধরে, লবণে কখনো পিঁপড়া ধরে? তাই খার বস্তু, এই সাধুদের খার কথা, কিন্তু আমরা মনে করি খারাপ খারাপ। আচ্ছা, এবার কি হয়েছে? এবার বলছি, চলো চলো চল দুর্বাসা ঋষির সেবা করে আসে। একাদশী ব্রত করেছি, পরের দিনকে দুর্বাসা ঋষিকে পারণের সেবা করাবো। বৈষ্ণব সেবা হয়ে গেল, ভক্ত সেবা হয়ে গেল। চলো চলো। গোপীগণ রান্না বান্না করে পিঠা পাঠা অনেক কিছু তৈরি করে নিয়ে এবার রওনা হয়েছেন দুর্বাসা ঋষির সেবা করানোর জন্য। নদীর তীরে গিয়ে দেখেন যমুনার তীরে নৌকা নাই একটা। এখন ওপারে গিয়ে আর কিভাবে সেবা করাবেন? নৌকা তো একটাও নেই। তখন সব গোপীরা মিলে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে শুরু করেছে। ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, উনি তো গোচারণে সকালে 8টার সময় বেরিয়ে যান, 8:30, 8:24 পরে গোচারণে বেরিয়ে যান। কি ব্যাপার গোপীরা, তোমরা আমাকে স্মরণ করছো কেন? যে আমাদের ইচ্ছা ছিল একটু দুর্বাসা ঋষির সেবা দিব, কিন্তু ঘাটে একটা নৌকাও নেই। কেমন করে যাই বলে তো সেবা দেওয়ার জন্য? ভগবান শ্রীকৃষ্ণ বলে, শুনো, তোমরা চোখ বন্ধ করে বলো, হে যমুনা দেবী, নন্দনন্দন শ্রীকৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়ে থাকেন, তাহলে যমুনা তুমি আমাদেরকে রাস্তা দাও, আমরা যাব। বলে তোমরা হাঁটতে শুরু করে দাও চোখ বন্ধ করে। জল পাবে না বলছে, হে যমুনা দেবী, নন্দনন্দন কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়ে যান, তাহলে তুমি আমাদেরকে রাস্তা দাও, আমরা
যাবো দুর্বাসা ঋষিকে সেবা করেন। যেই পা দিয়েছে দেখে বাহ, পা তো আর ডাবে না, জল নাই। হাঁটতে 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 নদী পার হয়ে গেছে। নদী পার হওয়ার পরে এই কৃষ্ণ আবার কিসের ব্রহ্মচারী রে, শত কোটি গুপি নিয়ে, শত কোটি গুপি নিয়ে যে রাসলীলা করে, বলেন তো এই ব্রহ্মচারী কেমন করে হলো? 100 কোটি গুপি নিয়ে নেচেছে, হ্যাঁ, কত ষষ্ঠী নষ্টি করেছে, কত রং রং করেছে, আর তারপরে আবার সে ব্রহ্মচারী। এ আবার কেমন করে হইল রে? আরেকজনে বলছে এই ব্রহ্মচারী না হইতে যমুনা রাস্তা দিয়ে কেমন করে? যমুনা তো রাস্তা দিয়েছে, তার মানে কৃষ্ণ ব্রহ্মচারী, হলো কেমন করে ব্রহ্মচারী? এ তো মাথায় মধ্যে ধরতেছে না। আচ্ছা যাই হোক, এবার গিয়ে দুর্বাসা ঋষির কাছে উপস্থিত। ঋষিবর, আমরা তো আপনাদেরকে সেবা করার জন্য এসেছিলাম। আচ্ছা কি এনেছো? কেউ বলছে আমি এই পিঠা, কালকে বলছে ওই পিঠা, কেউ বলছে পায়াস, কেউ ওহো খুব ভালো খুব ভালো, সব তুলসী পাতা দিয়ে ভগবানের নিবেদন করে দাও। গোপীরা সব তুলসী পাতা দিয়ে নিবেদন করেছে। দুর্বাসা দাও, একটা একজনের মুখে দাও। সবাই মুখে দিচ্ছেন, উনি খাচ্ছেন। খেতে 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 সবারটা খেয়ে নিয়েছেন একবারে, যতজনে নিয়ে গেছিল সব খেয়ে নিয়েছেন দুর্বাসা ঋষি। আচ্ছা তাহলে এবার আমরা যাই। ঠিক আছে ঠিক আছে, আসো আসো। এবার তারা আবার নদীর তীরে আসছে। নদীর তীরে এসে বলছে, হে যমুনা দেবী, কৃষ্ণ যদি ব্রহ্মচারী হন তাহলে রাস্তা দিয়েও আমরা পার হবো। যেই পা দিয়েছে ফস করে কমর জলে ডুবে গেছে, নিন্দা করেছে প্রথমে, আর তো যমুনা রাস্তা দেয় না। এবার জলে পা দিলেই একদম ফুস করে গলা জল ডুবে যাচ্ছে, শেষ। ভগবানের নিন্দা করা, এবার কি করা যাবে? এরা সবাই মিলে এখন আবার দুর্বাসা ঋষির কাছে গিয়েছে। গিয়ে বলছে, ঋষিবর, আমরা তো যমুনা পার হতে পারছি না, যমুনাতে কোনো নৌকা নেই। বলে আসলে কেমন করে? যমুনায় নৌকা নেই, তোমরা আসলে কেমন করে? বলে আসার সময় তো শ্রীকৃষ্ণের বাক্যতে চলে আসছিলাম। কি বাক্য কৃষ্ণের? কৃষ্ণ বলছিলেন তিনি যদি ব্রহ্মচারী হন তাহলে রাস্তাতেও যমুনা আমরা যাব। যমুনা রাস্তা দিয়ে দিয়েছেন, আমরা চলে এসেছি, তাহলে এখন কেন দিচ্ছে না? বলে আমরা আবার চিন্তা করলাম কৃষ্ণ আবার কিসের ব্রহ্মচারী? শত কোটি গোপী নিয়ে যে রাসলীলা করলো, এত কিছু করলো, সে আবার ব্রহ্মচর্য থাকে বলেন তো? আর এই জন্য একটু নিন্দা করেছিলাম কৃষ্ণের, এই জন্য আর যমুনা রাস্তা দিচ্ছে না। ও আচ্ছা 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 আচ্ছা, যাও এবার গিয়ে তোমরা বলো চোখ বন্ধ করে, হে যমুনা দেবী, দুর্বাসা ঋষি যদি উপবাস থাকেন তাহলে রাস্তা দিয়েও আমরা পার হয়ে যাব। আচ্ছা এখন তারা গিয়েছেন, গিয়ে বলছেন, হে যমুনা দেবী, দুর্বাসা ঋষি যদি উপবাস থাকেন তাহলে তুমি রাস্তা দিয়েও আমরা পার হবো। রাস্তা দিয়ে দিয়েছে যমুনা, জলের উপরে হাঁটতে শুরু করেছেন। হাঁটতে 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 8-10 জন তো পার হয়ে চলে গেছেন, আর কয়েকজন মাঝ নদীতে রয়েছে, কেউ পারে যাচ্ছে। উপরে যারা গেছে এরা বলছে, এই দুর্বাসা আবার কিসের উপবাস রে? আমরা এতগুলা জিনিস রান্না করে নিয়ে গেল, সব খেয়ে নিল, একটাও তুললো না। এরা বলছে হ্যাঁ ঠিকই তো। আর যেই বলছে ফুস করে আবার জলের মধ্যে ডুবে গেছে। সবাই 7-8 দিয়ে উঠলো, সর্বনাশ, এ কি আশ্চর্য কথা! বলে যেমন ভগবান তেমন ভগবানের ভক্ত, যেমন গুরু তেমন চেলা। এই জন্য ভক্তের নিন্দাও করতে নাই, ভগবানের নিন্দাও করতে নাই। হ্যাঁ, বলছেন মদ্যপেরও উদ্ধার আছে কোনো কালে, পরনিন্দুকের কোনো গতি হয় না ভালো, পরনিন্দুকের গতি নেই। তাই নিন্দা করতে যাবে না, সর্বদাই প্রশংসা করে যাও। সর্বনাশ। এবার তারা চিন্তা করলেন, কৃষ্ণের তো নিন্দা করেছি, কৃষ্ণ কি আর এখন আমাদের কৃপা করবে? যমুনাই কৃপা করে নাই এখন। কুশল। তাই ভগবানের চরণে স্তুতি করতে শুরু করেছেন, হে প্রভু, মুঝে চরণ সে লাগালে ও শ্যাম মুরলি वाले, मुझे चरण से लगा ले ओ श्याम मुरली
हो दया की सागर जन्म की हो मैं पियासी दो देव जगा जरा से चरण में जगा जरा से सुबह ही तुम राम मुरली वाले मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले तुम्हें चरणों से लगा ले ओ श्याम मुरली वाले मुझे चरणों से लगा ले ओ श्याम এইভাবে ভগবানকে স্তুতি করতে শুরু করলেন। ব্রত করার পরে যদি কারো অহংকার হয়ে যায় তাহলেও কিন্তু ভজনে অহংকার করলে ভগবান পাওয়া যায় না। ভজন করবেন আর সঙ্গে দৈন্যতা থাকবে, আমি কিছুই করি নাই, আমার দ্বারা কিছু হয় নাই। আমরা যে বলি হ্যাঁ তোমার পূজা করলাম, তোমার ভোগ লাগাইলাম, তোমার আরতি করলাম, আর তুমি দেখা দিচ্ছ না, তাই নেই আমার দ্বারা হয় নাই, আরতি পূজা হচ্ছে না, ভোগ ঠিক ঠিক হচ্ছে না। দৈন্য থাকতে হবে। দৈন্যতা মান্যতা শীতলতার দ্বারাই তো ভগবানকে পাওয়া যায়। এই জন্য বলছেন তখন ভগবানের চরণে পড়লে স্তুতি ভক্তি করলেন। ভগবান বলে ঠিক আছে ঠিক আছে, আমি আগামী হেমন্তকালে তোমাদের সঙ্গে রাসলীলা করব। হেমন্ত কখন? অগ্রহায়ণ মাস। একটা শারদীয় রাস পূর্ণিমা আমাদের আছে, আর একটা হেমন্তকালের আশ্বিন কার্তিক শারদীয়। হ্যাঁ, আর অগ্রহায়ণ বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ রাস, শারদীয় রাস, শারদীয় রাস, আর হলো হেমন্তকালীন রাস। অতএব হেমন্তকালে আমি তোমাদের সঙ্গে রাসলীলা করব। একবার তো গোপীদের সঙ্গে করেছেন শরৎকালে রাস, আর হেমন্তকালে গিয়ে আবার রাসলীলা করলেন। এই যারা একাদশী ব্রত করেছিল তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। ভগবান রাস করবেন। ব্রজে 3 ধরনের গোপী আছেন, চিন্তা নেই। ব্রজে 3 ধরনের গোপী। এক ধরনের গোপী তো সিদ্ধ, নিত্য সিদ্ধ গোপী, এরা তো নিত্য সিদ্ধ গোপী। এই জন্য এদের তো ভগবান কৃপা করবেনই। আর এক ধরনের গোপী ছিল সাধন সিদ্ধা গোপী, এরা সাধন ভজন করে সিদ্ধি লাভ করে গোপী দেহ পেয়েছেন। আর এক ধরনের গোপী ছিল বেদের মন্ত্র, এরা গোপী রূপ ধারণ করে এসেছিলেন কৃষ্ণকে আস্বাদন করার জন্য। তো তাদেরকে বলছে তোমরা একাদশী ব্রত করো তবে পাবা। এবার একাদশী ব্রত যখন পেলেন তখন তারা কৃষ্ণকে পেয়ে গেলেন। ভগবান রাসলীলায় তখন বললেন করব। রাধা নাচে কৃষ্ণ নাচে, রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপীগণ। अरे मन में रावण गाय सखी रे मधुर वृंदावन, मन में रावण गाय सखी रे। ओ राधा नाचे कृष्ण नाचे, ओ राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपीगण, नाचे गोपीगण। मन में रावण गाय सखी रे मधुर वृंदावन, गंगा नाचे जमुना नाचे, नाचे नदीगण। गंगा नाचे जमुना नाचे, नाचे नदीगण। अरे गंगा नाचे जमुना नाचे, नाचे नदीगण। गंगा नाचे जमुना नाचे, नाचे नदीगण। अरे मन मेरा मन गए सखी रे मधुर वृंदावन, सूरज भी नाचे चंद्र नाचे, नाचे तारागण। सूरज भी नाचे, तारा नाचे, नाचे तारागण। अरे मन में
नाचे शंकर नाचे ब्रह्मा भी नाचे शंकर नाचे नाचे देवगण ब्रह्मा भी नाचे अरे मन मेरा मन गाय सखी रे पावन वृंदावन गंधर्व नाचे जक्ष नाचे नाचे ऋषिगण गंधर्व नाचे अरे मन मेरा मन गाय सखी रे मधुर वृंदावन आज भक्त नाचे वैष्णव नाचे नाचे सुतागण भक्त नाचे आज भक्त नाचे वैष्णव नाचे नाचे सुतागण भक्त नाचे अरे मन मेरा मन गाय सखी रे मधुर वृंदावन अरे मन मेरा मन गाय सखी रे मधुर वृंदावन बोलो रास लीला की তাহলে একাদশী ব্রতের প্রভাবে রাজা রানীর কৃপায় তারাও রাসলীলা করতে পেরেছে আমরাও করবো সেরকম রাসলীলা আমরাও করবো একাদশীতে अरे যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায় अरे সেই দিকে চন্দ্রদেবী ফিরিয়া তাকায় अरे নাচিতে নাচিতে গেলা যমুনার জলে अरे স্নান করিয়া ফিরে আসলা কুঞ্জের ভিতরে अरे সবে মিলে জয় ধ্বনি করে সখী গণ अरे রাসলীলায় হইল যুগল মিলন বলো রাধে রাধে গোবিন্দ জয় 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 রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে
সবে মিলে করো দয়া আমি অতি মন্দ সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা কৃপা করে দাও গে যুগল চরণার বিন্দু কৃপা করে দাও হে যুগল চরণার বিন্দু জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে 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 কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे जय राधे अनिताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल प्रेम से गोविंद महारानी की जय कलियुग गौरंग महाप्रभु की जय नित्यानंद प्रभु की जय अद्वैत प्रभु की जय गदाधर पंडित की जय शिवास पंडित की जय नवद्वीप धाम की जय गंगा सुरधनी की जय सची माता की जय लक्ष्मी प्रिया देवी की जय विष्णु प्रिया देवी की जय जगन्नाथ मिश्र की जय 64 महंत की जय द्वादश गोपाल की जय जय चक्रवर्ती की जय अष्ट कविराज की जय नवद्वीपवासी की जय गौर मंडल भूमि की जय गौर परिकर की जय गौर भक्तवृंद की जय नीलाचल धाम की जय जगन्नाथ बलराम सुभद्रा की जय वृंदावन धाम की जय राधा गोविंद की जय सप्त देवालय की जय गुपेश्वर महादेव की जय भूतेश्वर महादेव की जय कुंडेश्वर महादेव की जय राधा कुंड श्याम कुंड गिरिराज महाराज की जय चार धाम की जय चारि संप्रदाय की चारि आचार्य की जय मंडल की जय बामन द्वारा की जय बोलभद्र यात्रा की जय हरिनाम संकीर्तन की जय फूल करताल की जय गावैया बजैया की जय रसिया पुजारी की जय कुटारी भंडारी की जय दाता भोक्ता की जय आज के आनंद की जय 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 श्री राधे।